ডিটা মানে কি আছে, দ্যার ইজ ড্যাশ টি, এই দেখো ডিটা মানে পরীক্ষা থাকে 18 মধ্যে আসছে তোমাদের। টি কি কাউন্টেবল আনকাউন্টেবল? অফকোর্স আনকাউন্টেবল। এখন তোমার খেয়াল করতে হবে যে এই ডিটা মানে গুলো কোনগুলো কাউন্টেবল আগে বসে কোনগুলো আনকাউন্টেবল, বাসায় এগুলো লিখবা, লিখলে সহজে বুঝতে পারবা। ঠিক আছে, তোমার যেমন ধরো ম্যানি, বোথ, সেভারেল, ফিউ, এ ফিউ, দা ফিউ, এদের পরে নাউন কি বসে, কাউন্টেবল নাউন বসে। আবার স্মল, লিটল, এ লিটল, দা লিটল, তারপরে লেস, মাছ, এদের পরে কি বলবে, আনকাউন্টেবল শুধু। এখানে দেখো যেহেতু আনকাউন্টেবল আছে তাহলে লিটল বা এই জাতীয় কিছু আসবে, যেমন অ্যানি হবে না। ঠিক আছে, দ্যার ইজ টু টেকিং, এটা তো মেলেই না। এই যে ম্যানি, ম্যানি কথাটা হবে কোথায়, ম্যানি প্লাস শুধু কাউন্টেবল নাউন হলে তখন হবে, কাউন্টেবল নাউন আগে ম্যানি বলবে। এগুলো তালিকা করো, যেগুলো বললাম এই কথাগুলো যেগুলো বলছি, যে শব্দগুলো বলছি, পারলে এটা তুলে নিও, ভিডিওটা দেখে তুলে নিও। তাহলে আনসারটা যেহেতু লিটল আছে, এই যে টি আনকাউন্টেবল, তার মানে আনসারটা হবে এইটা, এটা হবে না। ঠিক আছে, মানি, মানি টাকা, এটাতে পরীক্ষা আসে। মানির আগে কি কাউন্টেবল আনকাউন্টেবল, মানি সবসময় আনকাউন্টেবল। এই জন্য মানির আগে তুমি ফিউ মানি এই কথাটা বলতে পারবে না, ফিউ মানি বললেই কাটা, বলতে হবে লিটল মানি, তাই না, লেস মানি, লেস মানি। হ্যাঁ, মানি কিন্তু আনকাউন্টেবল, মানির আগে ফিউ বলতে পারবে না, ফিউ টাকা, ফিউ মানি, এই ফিউ মানি এটা বলতে পারবে না।